মওদুদ আহমেদের মতো লোক, মওদুদ আহমেদের মতো লোক যে নাকি তার এই আপনার ওই মানে নোয়াখালীতে ওয়াদুকাদের সঙ্গে যার ভোটের ডিফারেন্স ৫,০০০-এর চেয়ে কম হয়, সেখানে আপনি তাকে ২ লাখ ভোটের ডিফারেন্স হারাই দিলেন। তো এগুলো তো দেখছে লোকে, বিশ্বাস করছে কেউ? দেখেন এখানে উপজেলার চেয়ারম্যান যিনি জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছেন, ওনার ওখানে উপজেলায় ওনার প্রশাসনিক ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়েও কম। এই যে একদিক থেকে বলা হচ্ছে যে নির্বাচন অর্থহীন, এটা কেবলমাত্র আওয়ামী লীগের অংশগ্রহণে হওয়ায় এখানে আসলে নির্বাচনের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিক থেকে আবার ওবায়দুল কাদের বলার চেষ্টা করেছেন যে নির্বাচনে বিএনপির অনেকেও চলে আসবে, যদিও সে সংখ্যা খুব বেশি নয় বলে এখন পর্যন্ত গণমাধ্যমের খবর। এই উপজেলা নির্বাচনের আসলে যে উদ্দেশ্য স্থানীয় সরকার গঠন এবং সেখানে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, তার কাছাকাছি আদৌ আমরা যেতে পারছি নাকি এটা দিনের শেষে স্থানীয়ভাবে এমপিদের প্রভাব বিস্তারের একটা রাস্তা হয়ে থাকছে? না, আপনি যেটা বললেন সেটা আসলে স্থানীয় সরকার যে কনসেপ্টটা, সেটার মানে একদম মানে কাছাকাছি তো দূরের কথা, আমরা দূরবর্তী অবস্থানেও নাই। এখন যে স্থানীয় সরকারের যে কাঠামো আমরা দেখতে পাই, এটা আসলে একটা অর্থহীন একটা ব্যাপার আমার মাঝে মাঝে মনে হয়। কারণ দেখেন এখানে উপজেলার চেয়ারম্যান যিনি জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছেন, ওনার ওখানে উপজেলায় ওনার প্রশাসনিক ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়েও কম। এটা মানে একদম মানে উনিও জানেন, এটা সবাই জানেন। আবার আরেকদিকে জনগণ দ্বারা নির্বাচিত এই ব্যক্তিটিকে যে কোনো সময় যে কোনো ছুতানাতায় কলমের এক খোঁচায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বাতিল করে দিতে পারে। এই যে সিস্টেমটা, এটাই তো গণতন্ত্রের বিরোধী। যে যাকে জনগণ নির্বাচিত করলো ভোটের মাধ্যমে, তাকে একটা প্রশাসনিক অর্ডারে, প্রশাসনিক আদেশে তাকে বাতিল করে দেওয়া, এটাই তো গণতন্ত্রের বিরোধী আমি মনে করি কনসেপ্টটা। তো এটা আমাদের এখানে চলছে, এটা হলো একদিক। আর যদি নির্বাচনের কথা বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। শুনেন, বাংলাদেশে একটা জিনিস কি, এটা আপনাকে মানে আমরা যেটা বাস্তবতা যেটা বলি আর কি, আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, এটাই বাস্তবতা। যে বাংলাদেশের নির্বাচনে যদি আওয়ামী লীগ বিএনপির যে কোনো একটা দল অংশ না নেয়, সেটা ভার্চুয়ালি কোনো নির্বাচনই না, ওটা কোনো নির্বাচনই। আমি নির্বাচনের পর্যায়ে এই দুই দলের যে কোনো একটা দল অংশ না নিলে ওটাকে আমি নির্বাচন মনে করি না। উকিল যেটা বলছিলেন যে বিএনপি যদি স্বেচ্ছায় না আসে তাহলে সেটার দায় তারা কেন নেবেন দল হিসেবে? না, তারা তো নেবেন না, তাদেরকে আমি নিতে বলছি না। বিএনপির পার্টটা তারা হয়তো নেবেন, ওটা বিএনপি নেবে পার্টটা। বাট আমার প্রশ্নটা হলো কি, যে বিএনপি কখনোই আসছে না, কিন্তু আপনি কি কখনো জানতে চেয়েছেন, কখনো বুঝতে চেয়েছেন যে বিএনপি কেন আসছে না? এবং না আসার পেছনে বিএনপি যে কারণটা দেখাচ্ছে, সেই কারণটা কি হাস্যকর, সেই কারণটা কি অযৌক্তিক, কখনো আলোচনা করেছেন? কারোর সঙ্গে আলোচনা করেছেন? আপনি একা একা ভাবছেন। দেখেন একটা জিনিস হলো কি, সরকারে আপনি আছেন, কিন্তু মাথায় রাখতে হবে সরকারে আপনি আছেন, আপনার দাওয়াতে একটা দল, বড় দল আসছে না। কেন আসছে না? ওই যে বিয়ে বাড়িতে হয় না, আমি দাওয়াত করছি, দেখা গেলো যে আমি 100 জনকে দাওয়াত করলাম, এর মধ্যে 80 জনে আসলো না। আমি বললাম আমার তো কোনো দোষ নাই, আমি তো 100 জনের বাড়িতে কার্ড পাঠাইছি, তারা আসলো না কেন 80 জন? ওই 80 জন খারাপ, আমি বলতেই পারি, কোনো সমস্যা নাই। 20 জন তো আসছে, অথবা 20 জনের জায়গায় গতবার আসছিল 20 জন, এবার আসছে 22 জন, অথবা আসছে 27 জন, আমি বলে একটা আত্মতৃপ্তি পেতে পারি। কিন্তু প্রশ্নটা হলো, ভাই আপনি কেমন লোক যে আপনি দাওয়াত করে লোকজন আসে না কেন? বেশিরভাগ লোক আসে না, আপনাকে ওই 25টা 27 এটা নিয়ে আপনাকে আত্মতৃপ্তি পেতে হচ্ছে কেন? আপনি পারছেন না, আপনি সে আস্থার জায়গাটা তৈরি করতে পারছেন কেন? 2018-কে আসে না বিএনপি? আস্থা নিয়েই তো আসছিল তো, কি করছেন তাদেরকে? মওদুদ আহমেদের মতো লোক, মওদুদ আহমেদের মতো লোক যে নাকি তার এই আপনার ওই মানে নোয়াখালীতে ওয়াদুকাদের সঙ্গে যার ভোটের ডিফারেন্স 5,000-এর চেয়ে কম হয়, সেখানে আপনি তাকে 2 লাখ ভোটের ডিফারেন্স হারাই দিলেন। তো এগুলো তো দেখছে লোকে, বিশ্বাস করছে কেউ? যে জিতছে সেও কি বিশ্বাস করছে এত ভোটকে আমি পেতে পারি? তো এটা তো মানুষ দেখেছে। তো এটা বাস্তব রে ভাই। এখন যে আপনি নির্বাচনটাকে শেষ করে, আজকে দেখলাম একটা আপনার আমেরিকার একটা প্রতিষ্ঠান, তারা ওই যে 2টা সূচক করেছে, স্বাধীনতা সূচক, আটলান্টিক কাউন্সিল, আরেকটা হলো স্বাধীনতা সূচকে 164 দেশের মধ্যে আমি আছি 141তম স্থানে, বিরাট অর্জন।
বলতে পারেন পাকিস্তানের আপনি পেছনে আছে। কই আমি তো 64 থেকে 141 আছি, এখনো তো আমি 23টা জায়গায় আমার পরে আছে অনেকে। এটা একটা প্রাপ্তি হতে পারে, আপনি কিন্তু এইভাবে ভাবতে পারেন, ভাবলে আপনি কেউ না করবে না। এবং এই ভাবনার ক্ষেত্রে এই যে সূচকটা বলবেন যে ওরা তো বিএনপি করে, ওরা বিএনপি করে, আপনি বলে তৃপ্তি পেতে পারেন ভাই। আপনি বলবেন আপনার ছোট ভাই শুনবে, আপনার খালাতো ভাই হাততালি দিবে, এই তো হবে। কিন্তু বাস্তবতাটা কি, যারা দেখছে বাইরের লোক এবং তারা বলছে যে এই সূচকটার উপর নির্ভর করে কি বিদেশি বিনিয়োগ। আপনি বলবেন না আমার কোনো বিদেশি বিনিয়োগের অভাব নাই, বেঁচে যাচ্ছি, আপনি বলে তৃপ্তি পেতে পারেন, কিন্তু বাস্তবতা সেটা নয়। এই নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য যা যা করা দরকার আল্লাহর রহমতে আমাদের দেশে হচ্ছে, সেখানে আপনি আশা করছেন ওরা আসে না কেন, ওরা দুষ্ট, ওরা খারাপ, বলতে পারেন, বলে বলে আনন্দ পাবে। আচ্ছা বিএনপি নির্বাচন আসছে না, উবায়দুল্লাহ কত টেনশন দেখছেন, বলছেন না অনেক আসছে, বিএনপি আসলে আর না আসলে আপনার আনন্দের কি আছে রে ভাই, আপনি আনন্দিত হন কেন? কারণ আপনি জানেন তারা আসছে না, এটা বলে আপনি মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন যে ওরা কিন্তু আসছে 50, আমার কাছে হিসাব আছে বলতেছে। জি।